হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। তো আজকে আমি করে দেখাবো আপনাদের চটপটি। ছোট বড় সবারই পছন্দের খাবার এই চটপটি। আর বাহির থেকে আমরা যে চটপটি কিনে খাই তা কতটুকু স্বাস্থ্যসম্মত সেটা কিন্তু খুব চিন্তার বিষয়। তাই তো ঘরেই কি করে মজাদার স্বাস্থ্যসম্মতভাবে চটপটি তৈরি করতে পারেন সেই রেসিপি আজকে আমি শেয়ার করব। ভিউয়ার্স, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এই চটপটিটি সম্পূর্ণ আমি ঘরোয়াভাবে তৈরি করেছি রাঁধুনি প্যাকেট মশলায়। কিভাবে খুব সহজভাবে ও অনেক কম সময় তৈরি করে যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। ডালের প্রিপারেশন কিভাবে নিতে হবে সেটাই প্রথমে আমি দেখাবো আপনাদের। তো চটপটির ডাল আমি আগেই ভিজে রেখেছিলাম, মানে আগের দিন রাতে কমপক্ষে 4 ঘন্টা অন্তত পানির মধ্যে ভিজে রাখতে হবে, তাহলে ভালোভাবে সেদ্ধ হবে। তো আমি ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি 2-3 বার। তো ধোয়ার পরে উপরে যে খোসাগুলো ভেসে উঠেছে ওইগুলো আমি ফেলে দিয়েছি। এখন আমি চুলায় একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারে আমি সেদ্ধ করে নেব। এখানে 2টা সিটি দিলেই হয়ে যাবে। আর আমি এখানে 3 বাটি ডাল নিয়েছি, অর্থাৎ ছোট যে বাটিগুলো থাকে ওই বাটির 3 বাটি ডাল নিয়েছি। তো আর এই ডালকে ডাবলি ডাল বলে, চটপটির ডালকে। যে কোনো মুদি দোকানেই আপনারা পেয়ে যাবেন এই ডাল। তো এই ডালের মধ্যে আমি পানি দিয়ে দিব 2.5 কাপের মতন। 2.5 কাপ পানি দিয়ে আমি 2টা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। তো আর এই চটপটিটা আমি রাঁধুনি রেডিমিক্স চটপটির মশলা দিয়ে বানিয়ে নিব, অর্থাৎ চাট মশলা আমরা যেটাকে বলি। তো ওই মশলা দিয়ে আমরা বানিয়ে নিব। ডালগুলো সেদ্ধ হয়ে গেছে, আর সেদ্ধ হওয়ার পরে দেখুন উপরে ডালের যে খোসাগুলো সেগুলো ভেসে উঠেছে। তো আমি এগুলো যতটা সম্ভব ফেলে দিয়েছি, আপনারাও ফেলে দেওয়ার চেষ্টা করবেন। আর বাড়িতে বানানো চটপটি ফুচকা যে কতটা মজার হয় একবার বাসায় বানিয়ে পরিবারের সবাইকে নিয়ে ট্রাই করে দেখবেন। একদম দোকানের কেনা ফুচকা বা চটপটির মতোই পারফেক্ট হবে। নেক্সট টাইম ইনশাল্লাহ আমি ফুচকা রেসিপিটি শেয়ার করব আপনাদের সাথে। তো আমি এখন একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। তো ছাঁকনির ওপর আমি ডালগুলো ঢেলে দিয়েছি। দিয়ে প্রেসার কুকারে আবার আমি 2টো ডিম আর কয়েকটা আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ চটপটির জন্য আলু সেদ্ধ লাগবে। তো আমার ডালগুলো রেডি, আলু সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ডালের মধ্যে আমি আলুগুলো মিক্সড করে নিব। দেখুন আমার হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে দিয়ে দিচ্ছি। তো এগুলো দিয়ে চটপটির যে মশলা ছিল এগুলো আমি দিয়ে দিব 3 টেবিল চামচের মতন। দিয়ে একটু ভালোভাবে হাত দিয়ে নেড়ে চেড়ে দিব। আর এখানে আমি 2.5 কাপ পানি ব্যবহার করেছিলাম। পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা বলক আসা পর্যন্ত জাল করে নিব। তো এর মাঝে আমি চুলায় হাঁড়িটা বসিয়ে দিয়ে এখন আমি টকটা রেডি করে নেব। তো আমি আগে থেকে তেঁতুল আমি নামিয়ে নিয়েছিলাম ফ্রিজ থেকে। তো এখন একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো 4-5 মিনিটের মতন। তো 4-5 মিনিট পর আমি এগুলো হাত দিয়ে ভালোভাবে চটকে নিচ্ছি, আর ভেতরের বিচিগুলো আমি ফেলে দেব হাত দিয়ে ভালোভাবে চিপে নিয়ে। এগুলো আর কোনো কাজে আসবে না, এগুলো আমি ফেলে দিব। ভেতরে যে আঁশের অংশটুকু থাকে ওইগুলো আমি ভালোভাবে ফেলে দিব। এগুলোকে তেঁতুলের কাঠ বা তেঁতুলের টক বলা হয়। তো এর মধ্যে আমি একটু পরিমাণ মতো পানি দিব, দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি হাত দিয়ে, যাতে ভেতরে কোনো রকম তেঁতুলের ওপরের যে অংশ থাকে শক্ত সে খোসা না থাকে। তারপর এখানে রাঁধুনি চাট মশলাটা আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তারপরে আমি এখানে দিয়ে দিব হচ্ছে চিলি ফ্লেক্স, আগেই আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিব 1 চা চামচ। তারপরে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি, 2 টেবিল না 2.5 চামচ চিনি আমি দিয়ে দিব। চিনি দিয়ে ভালোভাবে আমি নেড়ে নেব, যাতে ভালোভাবে চিনিটা গলে যায়। আর আপনারা যে যেমন ঝাল খান সেই পরিমাণে ঝালের পরিমাণটা দিবেন। আর এখন আমি দিয়ে দিব ফ্লেভারের জন্য, সুন্দর একটা স্মেল পাওয়া যাবে ওই কারণে লেবু কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, তো লেবুটা দিয়ে দিব।
এই লেবু দেওয়ার কারণে এই টকটা একদম দোকানের কেনা যে চটপটি আমরা খাই বা ফুচকার সাথে যে টকটা দেয় ওই টকের মতন লাগবে, একদম হুবহু। তো যাই হোক, এখন আমার চটপটিটা রেডি হয়ে গেছে, চুলাটা আমি অফ করে দিয়েছি। এখন আমি চটপটিটা আপনাদেরকে পরিবেশন করে দেখাবো একটা সার্ভিং বলে। তো চটপটি পরিবেশনের জন্য আমি নিয়েছি শসা, ধনিয়া পাতা কুচি, ডিম গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি ফুচকাটা আমি ভেজে নিয়েছিলাম উপরে দেওয়ার জন্য, জাস্ট একটা ক্রিসপি ভাব নিয়ে আসবে ওই কারণে দেওয়া। তা এখন আমি আস্তে আস্তে সবগুলো উপকরণ এক এক করে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছিলাম, আর একটা আস্ত সেদ্ধ ডিম, জাস্ট পরিবেশনের জন্য যাতে দেখতে সুন্দর লাগে। এটা অপশনাল, আপনারা না দিলেও চলবে। এখানে আপনারা টমেটো কুচিও ব্যবহার করতে পারেন, জাস্ট কালারটা সুন্দর আসবে, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হবে। আর এইভাবে করলেও হবে, যার যেমন ইচ্ছা সেভাবে পরিবেশন করতে পারেন। তো আমি একে একে সবগুলো উপকরণ এখন আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। তো এখন আমি ফুচকাগুলো ভেঙে দিয়ে দিচ্ছি। এখন আমি টকটা দিয়ে দিচ্ছি, আগে থেকে যে তেঁতুলের টকটা রেডি করে রেখেছিলাম সেটা এখন আমি উপর দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই লবণটা চেক করে নেবেন। আর যদি মনে থাকে তাহলে ওই ডাল যখন সেদ্ধ করবেন সেই সময় অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। আর রেডিমিক্স যে মশলাটা থাকে রাঁধুনির, সেটার মধ্যেও মশলা দেওয়া, লবণ দেওয়া থাকে, মশলার মধ্যেও লবণ থাকে, তাই লবণের পরিমাণটা অবশ্যই চেক করে নেবেন, তাহলে চটপটিটা খেতে অনেক মজার হবে। তো দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। প্লিজ আমার ভিডিওটি যারা প্রথমবার দেখছেন, আমার চ্যানেল যারা নতুন আছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন। তা আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।